আরিফ ভাই আরিফ ভাই আছে, আরিফ ভাই দেখছেন এই রুমটাই কিন্তু এই ওই হোটেলে 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 উপরে উঠতে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু আর থানার অপোজিটে খুলনা সদর থানার আমি মাত্র গিয়াসুদ্দিন মাতুব্বার ও তো আমার ছেলে দিছে তো আরিফ, ও তো ছিল প্রথম বয়স 55 মিথু মাতুব্বার দর্শক আমরা কিন্তু রয়েছি খুলনার সদর থানার বিপরীতে হোটেল স্টারের সামনে একটি যুবকের মৃত লাশ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ধারণা করা হচ্ছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি তার মুখে কিন্তু ফেনা উঠে গেছে এবং যতটুকু জানতে পেরেছি কি হয় আপনার কথা বলি আপনার সাথে আমরা। আচ্ছা, আমরা আসলে তথ্য পেয়েছি একটু আপনার এখানে একজন লাশ পাওয়া গেছে, তিনি কি হয় আপনার? আমার কাজী আপন চাচাতো ভাই, ছোট ভাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চানমারি বাজার, মাদ্রাসা রোডে, কিন্তু ওর বাসা হচ্ছে পাশেই মতিহারি পঞ্চমগলি। ও আচ্ছা আচ্ছা, এখানে তিনি এখানে কবে আসছিল বা এখানে কি ব্যাপার কিছু জানতে পেরেছেন? সকাল পর্যন্ত এর সাথে আমাদের কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, দুপুরের পর থেকে কোনো যোগাযোগ পর থেকে সে ফোন বন্ধ ছিল, পারি না, এখানে এসে পাওয়া গেল। আচ্ছা, আপনারা কিভাবে জানতে পারলেন এই বিষয়টির কথা? আমরা জানছি ওর ওয়াইফের মাধ্যমে। ওর ওয়াইফ আমাকে ফোন দিচ্ছে, ভাইয়া হোটেলে এরকম আসে। আমি তার আসছি, তখন অলরেডি দরজা ভেঙে ফেলছে, প্রশাসন ছিল, লোকজন ছিল, ভেঙে ফেলার পর দেখছি যেখানে পড়ে আছে। এই তার কোনো শত্রুতা ছিল কিনা? কারণ এরকম তো কোনো শত্রুতা দেখি না, ও তো সবসময় সদা হাস্যোজ্জ্বল থাকতো, সবার সাথে হাসি খুশি থাকতো, এরকম কোনো আসলে ওর কোনো শত্রু মনে হয় না। এখন আমরা জানতে পারছি কাউকে নিয়ে আসছে, শৃঙ্খলা বাহিনী তদন্ত করতেছে, আজকে দুপুরের পরে। আচ্ছা, আমরা এই ব্যাপারে আসলে কথা বলবো হোটেলের কর্তৃপক্ষ তুহিন, যিনি আসলে মারা গেছে, একটু আমাদের নিচে নামাবে জামাই আমরা কথা বলার চেষ্টা করব হোটেলের যিনি কর্তৃপক্ষ রয়েছেন। আসলে এমন একটি ঘটনা যে একদম খুলনা সদর থানার সামনেরই ভবন হোটেল স্টারের চতুর্থ তলায় কিন্তু আসলে যে লাশটি প্রত্যেক করে রয়েছে। আমরা কথা বলবো হোটেল কর্তৃপক্ষের সাথে, তার সাথে আসলে দর্শক আপনারা কিন্তু দেখছেন হোটেলের যে রিসেপশনের যে জায়গাটি সেটি কিন্তু এখন একদম ফাঁকা। তার সাথে এখানে কিন্তু কারোর সাথেই আমরা যোগাযোগের চেষ্টা করলেও কিন্তু আসলে সম্পূর্ণ হচ্ছে না, কোনো কর্তৃপক্ষকে পাওয়া যায়নি। এটি কিন্তু আসলে খুলনা ঠিক সদর থানা। আপনাদের যদি একটু দেখায়, আমার ক্যামেরায় আপনাদের একটু ভিডিও দেখানোর চেষ্টা করব। ঠিক বিপরীত পাশেই হচ্ছে খুলনা সদর থানা এবং সদর থানার একদম বিপরীত পাশেই হোটেলটি। এখানে কিন্তু আসলে দেখছেন প্রচুর লোক কিন্তু এখানে ভিড় জমিয়েছে। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে বা আসলে এটি হত্যাকাণ্ড কিনা সেই বিষয়ে আসলে তথ্যপাত্র চলছে। এই যে হোটেল অফিস, আমরা দেখাবো যে এখানে কিন্তু অনেক ছবি রয়েছে। দর্শক আপনারা দেখুন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হোটেল স্টারের কর্তৃপক্ষকে আমরা খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমরা কাউকেই পাইনি। এখানে এসে কিন্তু আমরা
এই যে অফিস, এই অফিসে দর্শক, সাবেক আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান তার কিন্তু ছবি এবং খালেক তালুকদার সহ ছবি রয়েছে এখানে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে এটি আসলে একটি গোপন কক্ষ, হয়তোবা আমরা যতটুকু জানতে পেরেছি এটি গোপন কক্ষ। এখান থেকেই কিন্তু আসলে সিসি ফুটেজ বা সিসি ক্যামেরা যে অপারেটিং করা হয় বলে আসলে আমরা প্রাথমিকভাবে তথ্য পাচ্ছি এখানে। যে জিনিসগুলো সেখানে, এটা কিন্তু একেবারে এখানে কিছু নেই। আমরা আপনাদের আর সবকিছু মিলিয়ে কিন্তু একটি ধোঁয়াশার মধ্যে আছে সকলে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপরতার সাথে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা চেষ্টা করছেন যে কিভাবে কোনো ক্লু পাওয়া যায় কিনা। আমরা যতটুকু দেখেছি, নিহত যে যুবকের লাশ থেকে কিন্তু গ্যাজা সাদৃশ্য কিছু, ফেনার সাদৃশ্য কিছু আমরা দেখতে পেয়েছি এবং ধারণা করা হচ্ছে যে আসলে কি হত্যা, পরিকল্পিত হত্যা নাকি তার মৃত্যু বা অপমৃত্যু, এই ব্যাপারে কিন্তু আসলে আমরা জানতে পারিনি। সব থেকে বড় ব্যাপার, তার যে দেহটি আসলে পড়ে রয়েছে, মৃতদেহটি, সেই মৃতদেহ কিন্তু আসলে কাপড়বিহীন এবং একটা চাদর দিয়ে কিন্তু তাকে ডেকে রাখা হয়েছে। এবং এখানে দেখুন, যা আওয়ামী লীগের সময় ফ্যাসিস্টের যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে কিন্তু আসলে বিপুল ছবি এইখানে কিন্তু তাদের সাথে ছবি রয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে। আমরা দেখতে পাচ্ছি যে হোটেল স্টারের শুভ উদ্বোধনে এখানে কিন্তু অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে এবং আমরা দেখছি যে আগের যে রাজনৈতিক দর্শক, সাবেক খুলনার সাবেক কেসিসি সিটি মেয়র খালেক তালুকদার, মনুজান সুফিয়ান শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী, খুলনা আসলে হোটেল খুলনা চেম্বার অফ কমার্সের ডিরেক্টর কাজী আমিন সহ আসলে আপনারা দেখুন, ঢাকা কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তাদের সাথেও কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কিন্তু ছবি। 5ই আগস্ট সরকার পতনের, আওয়ামী সরকার পতনের 1 বছরেরও বেশি সময় অতিক্রম হলেও এই হোটেলটিতে কিন্তু আসলে সেই ছবিগুলো বহাল তবিয়াতে তারা রেখেছে এবং এইখান থেকে এই গোপন কক্ষের মাধ্যমে কিন্তু তারা সিসি ক্যামেরা পরিচালনা করে। দর্শক, এখানে কিন্তু আসলে আমরা কথা বলার চেষ্টা করেছি, এখানে যে হোটেল কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে কিন্তু কোনো পাওয়া যায়নি। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে আমরা দুজন নারীকেও কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি। দর্শক, আমরা একজন আরেকজন আমরা দেখতে পাচ্ছি যে সম্ভবত দর্শক, একজন দর্শক জানতে চেয়েছেন এটি কোথায়। এটি হচ্ছে খুলনা সদর থানার। আমরা একটু কথা বলবো নিহত একজনের আত্মীয়ের সঙ্গে, তিনি তার সাথে কাছে জানার চেষ্টা করবো আসলে কি বা কারা। ভাই, এটা আপনি আপনাদের একটা গাড়ি ঠিক করতে হবে, কিন্তু গাড়ি ঠিক করে যে হাসপাতালে নিয়ে যাবে, ঠিক আছে? আপনার গাড়ি ঠিক করতে হবে। ধরবে আমি একটু ধরেন, বসবেন। আসলে যে মারা গেছে, যে যুবকটি বা যার আমরা মরদেহটি দেখছি, এটি আসলে কার, আপনার কি হয়? আমার জামাই। জামাই। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার রায়ের মহল। রায়ের মহল। এই যে কি ঘটনাটি কি ঘটেছে বা কি হতে পারে? ঘটনাটা বলতে পারি না। আমার মেয়ের, আমার ছেলের, বড় ছেলের ফোন দিছে যে মোবাইল ট্র্যাকিং পাইছি, আর সারা পাচ্ছি না, ফোন বন্ধ। তাহলে আমার ট্র্যাকিং করা ছিল, তাহলে এইখানে এই জায়গায় আছে, এই জায়গায় কথা বলে নাই। ও ফোন দিছে, তো ফোন ধরতে হবে। তারপরে আমার ছেলের ফোন দিয়ে, ছেলে ফোন দিয়ে এই হোটেলে আসে, পরে লোক দিয়ে দরজা ভাঙিয়ে ফেলে বাইক করছে। আমার বড় ছেলে আসে পরে ও জানে আমি আইসি তো এই মাত্র। সর্বশেষ কখন তার সাথে কথা হয়েছিল বা বাড়ি থেকে বেরিয়েছিল কতক্ষণ আগে? বাড়ি সকালে 11টার দিকে। এটা কি আসলে আপনি কি মনে করছেন, কি পরিকল্পিত হত্যা নাকি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি তদন্ত করলে তার বোঝা যাবে এটা কি অবস্থা। এই হোটেলে কি বা হোটেল পাড়ায় সে কখন আসতো কিনা কোনো বিষয়? তাও তো জানি না আমি। আচ্ছা আচ্ছা, আমি প্রথম শুনলাম এইসব। আচ্ছা, এই ঘটনায় আসলে আপনি আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের প্রতি আপনি কি, আপনার মন্তব্য কি? এখন এটা তদন্ত করে দেখুক তারা কি, যদি কোনো এটা মার্ডার হয়ে থাকে, এটা সুষ্ঠু বিচার কিভাবে হয় তদন্ত করে তাদেরকে দুষ্কৃতিকারের ধরে বাইর করার জন্য আমি জানাচ্ছি সবাই। জি, ধন্যবাদ। দর্শক, আমি কিন্তু কথা বলছিলাম যুবকটি যে যিনি মারা গেছেন তার ভিডিওটা ফোন দিলে তো ফোন রিসিভ করতেছিল, তো আমি প্রায় ঘন্টাখানেকের মতো ফোন দিচ্ছি।
দেওয়ার পরে সে ফোন ধরে না, পরে হচ্ছে কি আমার কাছে তার একটা অ্যাপস আছে যে বাংলা লিঙ্ক গ্রামীণের যে অ্যাপসগুলো আছে না, তো ওইটা ছিল তার নাম্বার যেগুলো আমার ফোনে, তা আমি তার ডায়াল নাম্বার ওইখান থেকে আমি সব পাই। তারপর হচ্ছে আমি ওই নাম্বার ওইখান থেকে এই হোটেলের নাম্বার পাইছিলাম, পাওয়ার পর আমি ফোন দিচ্ছি, তাই এরা আমার বলে নাই যে আছে। প্রথম বলছিল যে হ্যাঁ তুহিন আছে, পরে বলছে যে না নাই। হ্যাঁ আমি বলছি তুহিন আছে, সেটা বলছে যে প্রথম হ্যাঁ আছে, পরে আমি বলছি না আমি তো তুহিন শুনি না, আমি শাহিন শুনছি, এর জন্য বলছিলাম হ্যাঁ আছে। এটা হোটেলের মালিক বলছে। হ্যাঁ তারপর আমি একটু মানে ফোন ধরে না, তো একটু স্বাভাবিক টেনশন লাগতেছিল, এর জন্য আমি আসছি। এটা আমি আবার গুগলে করছি, ট্যাগ করছি যে এই হোটেলটা কোন জায়গা করে আমি বাসা থেকে আমি আসছি। আসার পরে তারপর আমি জিজ্ঞাসা করলাম, তারপর আমার বলে না যে আছে কিনা। তারপর আমার ডাকছে যে আপনি আসেন আমার সাথে কথা শুনে যান, এই রুমে ডাকছে। তা আমি বলছি যে না আমি শুনবো না, আপনি বলেন যে আছে কিনা। তারপরে বলছে হ্যাঁ আছে, তারপর আমার যে দেখাই সন্তান কয়জন ভাই? দর্শক কথা বলছিলাম নিহত যুবকের স্ত্রীর সাথে। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে তার ঘর থেকে বের হয়েছেন কখন, এবং তিনি কিন্তু তা এখনো কান্নাকাটি করছেন। দর্শক আপনারা দেখুন এখানে কিন্তু অনেক উৎসুক মানুষ তারা এখানে আসলে লাশ দেখতে এসেছেন, অথবা ঘটনাটি তারা জানতে এসেছেন। এখানে মানুষ এসেছে, সাধারণ মানুষরা কিন্তু তারা ভিড় জমিয়েছে যে দর্শক আমরা একটু চেষ্টা করেছিলাম জানার জন্য যে আসলে এই হোটেলটিতে এই ঘটনার মধ্যে কোনো নারী ঘটিত কোনো বিষয় জড়িত কিনা, আসলে সেই বিষয়টি একটি সন্দেহের তালিকায় থেকেই যায়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু স্পষ্ট করবেন বিষয়টি তদন্ত করে যে দর্শক আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি হোটেল স্টারের সামনে, কিন্তু খুলনা সদর থানার ঠিক বিপরীতে খুব সংকীর্ণ জায়গা, এটি ছোট রাস্তা। এই জায়গাটি যেটি সদর থানার পাশে যে হোটেল স্টারের সামনে যে দেখছেন অলরেডি এখানে কিন্তু যানজট লেগে গেছে, এখানে কিন্তু প্রচুর জনতা ভিড় করেছে। দর্শক আমরা কিন্তু দেখেছিলাম হোটেলের সিসি ক্যামেরার যে নিয়ন্ত্রণ কক্ষ, সেখানে কিন্তু আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দর সাথে তার ছবি এখনো টানানো রয়েছে, যেটি এই বিষয়টি নিয়ে আসলে প্রশ্নবিদ্ধ। আমরা কিন্তু এই হোটেলটির যারা পরিচালনায় রয়েছেন তাদের কিন্তু কাউকে পাওয়া যায়নি, এবং যতটুকু জানতে পেরেছি রাজু নামক একজন ব্যক্তি এই হোটেলের মালিক, তিনি কিন্তু আসলে আওয়ামী লীগের সক্রিয় একজন সমর্থক এবং আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এবং আমরা স্পষ্ট কিন্তু আপনাদেরকে এই যে লাইভটিতে দেখিয়েছি তাদের কিন্তু খালেক তালুকদার সহ খুলনার যে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দর সাথে ছবি কিন্তু আমরা আপনাদের দেখিয়েছি। তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই ঘটনাটি আসলে রহস্যটি উদ্ঘাটন করে মূল ঘটনা আমাদের মিডিয়ার সামনে আনবে, এবং আমরা আপনাদের সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। দর্শক এই ঘটনাটি সবাইকে জানানোর জন্য আপনারা শেয়ার করে দিন।